নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি যা বানাতে সময়ও লাগে কম আর খেতে হয় অসাধারণ। আজ বানাবো আলু আর মেথি শাকের যুগলবন্দি, যা করে তুলবে একদম অন্যরকম। গ্যারেন্টি দিচ্ছি তেতো লাগবে না একটুও। গরম ভাত কিংবা পরোটা সবকিছুর সাথে জমে যাবে এই আলু মেথি। খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করে তৈরি করব এই অসাধারণ পদটি। তাহলে দেরি না করে চলুন ঝটপট দেখে নিন আজকের এই নতুনত্বে ভরা আলু মেথি শাকের রেসিপিটি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাঘরের সদস্য হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আলু মেথি বানানোর জন্য আমি এখানে এক আঁটি মেথি শাক নিয়েছি। শাকের ডগার দিকে যে নরম ডাটা সমেত শাকটা থাকে সেই অংশটা নিয়েছি। তারপর শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শাকটা ছোট কুচি করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এরকম ভাবে ছোট ছোট কুচি করে কেটে নিতে পারেন। পুরো শাকটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব, তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 6-7 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেব কয়েক টুকরো নারকেল, দেব 5-6টা শুকনো লঙ্কা। এর মধ্যে কোনো জল দেব না, একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর মশলাটা ঠিক এই রকম হবে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দেব হাফ চামচ হিং। হিংটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের একটু মোটা মোটা কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হালকা পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় ডুমো ডুমো করে কেটে নেওয়া 4টা বড় সাইজের আলু। পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজবো, যাতে করে আলু একটু নরমও হয়ে যাবে আর আলুটা ভাজাও হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুটা কিন্তু হালকা নরম হয়ে গেছে, আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে, আলুর গায়ে হালকা লালচে কালার ধরে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট কুচি করে কেটে রাখা শাকটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর শাকটা মেশাতে মেশাতেই দেখবেন একদম কমে যাবে। তার জন্য নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে। শাকের সাথে আলুটা ভালো করে মিশে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে আলুটা যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব, তারপর ফিরে আসছি। মোটামুটি 10 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন শাক থেকে যে জলটা বের হয়েছিল সেই জলেই কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি, দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে তরকারিটা ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি, যে জলো ভাবটা আছে সেটা যাতে একবারে শুকিয়ে যায়। দেখুন আলু মেথি আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই আলু মেথির সাথে আজ আমি পরিবেশন করব পরোটা। আপনারা চাইলে ভাত,
রুটি, পরোটা কিংবা লুচির সাথেও পরিবেশন করতে পারেন। আমার আজকের এই আলু মেথির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।